সন্ধ্যার সময় পল্টু ও মিনির মা তাদের সাথে কথা বলছে। এই, তোরা দুজন কান খুলে শুনে রাখ। আর যদি ওই নদীর ঘাটে একা একা স্নান করতে যাস তাহলে তোদের খবর আছে। তোদের দুজনের পিঠ আমি ঘা দিয়ে ভাঙবো। বলে দিলুম, আমার কথার যেন কোনো নড়চড় না হয়। পল্টু, মিনি, মনে থাকবে তো? না মা, আমরা একা একা কোথাও নামবো না। পরের দিন দুপুরে পল্টু ও মিনির বাবা তাদেরকে নিয়ে যায় দিঘিতে তাদের গাভীকে স্নান করাতে। উফ, খুব লাগলো। বাবা বাবা, দেখো না, কে যেন আমার পাটা মনে হচ্ছে ধরে টান দিল। ও তোর ভাই হবে, পানিতে ডুবে বাদরামো করছে। না বাবা, ওটা ভাই নয়। ভাই তো আমার সামনেই ছিল। ও তো এখনো ডুব দেয়নি বাবা। তাহলে হয়তো এই দিঘির জল পরি তোকে পছন্দ করেছে, তাই তোর পা ধরে টানছে। এই বলে মিনির বাবা মিনির সাথে মজা করছে আর হাসছে। হয়তোবা কোনো বড় মাছ তোর পায়ের উপর দিয়ে চলে গেছে, তাই তোর এমন মনে হচ্ছে। মিনির বাবা তার সাথে ঠাট্টা তামাশা করতে করতে মিনি হঠাৎ করে জলে ডুব দিল। ডুবটা স্বাভাবিক মনে হলেও এটা কোনো স্বাভাবিক ডুব ছিল না। 10-12 মিনিট পার হয়ে গেলেও মিনি এখনো আর উঠে আসলো না। মিনির বাবার মাথাটা চক্কর দিয়ে উঠল। সাথে সাথে মিনির বাবাও ডুব দিল সেই ধার ডোবা দিঘিতে। মিনি, মা আমার, কোথায় তুই? ফিরে আয় মা, আমার কাছে আয়। এমন মজা করিস না মা। মিনি। এই বলেই মিনির বাবা 5-6 বার জলে ডুব দিয়ে দেখে, কিন্তু মিনিকে সে কোথাও খুঁজে পায় না। পরে একটা জাল নিয়ে এসে জাল ফেলে সবাই মিলে মিনিকে খোঁজে, কিন্তু কোথাও মিনিকে খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু হতাশা ছাড়া আর কিছুই রইল না। মিনির বাবা ও পল্টু বাড়ি মুখো যেই রওনা দিবে, হঠাৎ তারা শুনতে পায় দিঘিতে ঝন করে একটা আওয়াজ। পিছন ফিরে তাকিয়ে দেখে লাল ভাটার মতো অগ্নিপিণ্ড চোখ, সাদা চুল, জীর্ণে আবৃত সেই শরীর, সেই শিকল টানা বুড়ি মিনির দেহ কোলে করে নিয়ে আসছে। শিকল টানা বুড়ির কর আওয়াজ যেন গোটা জঙ্গলকে কাঁপিয়ে দিচ্ছে। এটা এটা কি দেখছি আমি? আমি কি সত্যি দেখছি পল্টু? ওই ওই বুড়ির হাতে কি আমাদের মিনি? মিনি, মা আমার, মিনি। মিনি, মা আমার, কি হলো মিনি? মিনি, কি হলো মিনি তোর? মিনি, মা আমার, মিনি।